তোমার মতো বেহায়া বেলাজা আর কে হতে পারে? তোমার নামাজ কবুল না হইলে আর কার নামাজ কবুল হবে? তোমার মতো নামাজিকেই তো আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল রাগ করতেছে। তুমি ওখানে বসে একটা বাড়ি দিবার বলবা জায়েজ নেই, তোমার জায়েজ নেই, তুমি বলো জায়েজ নাই 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 কথা বলে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়ার রাস্তা ফাতোয়া না, আল্লাহ পাওয়ার রাস্তার নাম তাকওয়া। তুমি যে জায়েজ নাই বলো এটা তাকওয়া, আর রাসূলের মদিনার পোশাক পরা এর নাম তাকওয়া। বাংলা রাসূল কোনটা বলছেন আহলে হক উলামায়ে কেরাম যেটা পরবেন এটাই মদিনার আদর্শের পোশাক। জায়েজ নাই আছে এগুলি নিয়ে কথা না, আমরা তাকওয়া চাই। আল্লাহ পেতে হলে তাকওয়ার বিকল্প কোনো রাস্তা নেই। আর এই তাকওয়া অর্জনের জন্যই সাধনা, মুজাহাদা। এজন্যই আল্লাহ ওয়ালা যারা, যাদেরকে আল্লাহ কোরআনে বলছেন আউলিয়া আল্লাহ, বুখারী শরীফে বলছেন ওলি, এদের কাছে যেতে হবে, এদের বন্ধু হইয়া নিজের ইসলাহ করো, আমলকে পরিশুদ্ধ করো। তাদের গোলাম হবে না, গোলাম তো আল্লাহ। তারা শিখাই দিবেন, এগুলো শিখে আমরা আমল করবো, কারণ তারা আমাদের থেকে যথেষ্ট কোরআন হাদিসে অভিজ্ঞ। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। যাদের আমল নামায় কোনো গুনাহ নাই, এখানে এরকম কোনো লোক যদি থাকেন যে আমি বড় বুজুর্গ মানুষ, হুজুর আপনাকে দেখতে আসছি, বয়ান হয়ে গেছে, আমার তেমন গুনাহ নাই, তারা চলে যান। আর যারা মনে করেন যে না মোটামুটি কিছু গুনাহ তো করেই ফেলাইছি, আবার এই করোনার মধ্যে আমার কোন গজবে ধরে, তাহলে একটু বসবেন, আল্লাহর কাছে দোয়া করে যাবেন। যার দোয়া লাগবে না, গুনাহ নাই, তারা চলে যাবেন, তাদের জন্য আফসোস নাই। আর যারা গুনাহ করে আছেন অবশ্যই তারা থাকবেন। একজনের আমিন কবুল হলে সবার আমিন কবুল হয়ে যাবে। দোয়া লাগবে না কার? কে আছেন এরকম বুজুর্গ যার দোয়া টোয়া লাগবে না? সবার দরকার, সবার। তাহলে এই যে মহামারী মুসিবত, মা বাবা ভাই বোন বংশের মধ্যে কে আপনার মুসিবতে নাই, কে অসুস্থ নেই? প্রত্যেকটা ফ্যামিলিতে কোনো না কোনো মুসিবত, কোনো না কোনো অসুস্থতা আছে না নাই? রাসূলের একটা তাবিজ আছে, কঠিন তাবিজ। আপনি যেই পরিমাণ বিশ্বাস করবেন ওই পরিমাণ ফল পাবেন। আল্লাহর রাস্তায় বেশি সৎকা করলেই আল্লাহ কুদরতি হাতে ফিরিস্তা দিয়ে আপনাকে মুক্ত করে দেবেন। কিন্তু আমরা তো ওই রাস্তায় টাকা দিতে রাজি, হসপিটালে গিয়া হাত করিয়া টাকা দিতে রাজি, কিন্তু আল্লাহর পথে দিতে আমরা রাজি নই। আমরা ব্যারাম, আমরা অসুস্থতা। আল্লাহর রাস্তায় যখন যেখানে পারেন সাধ্য মতো দান করবেন। রাসূলের স্পষ্ট ঘোষণা, আল্লাহ কুদরতি ভাবে আপনাকে ফিরিস্তা দিয়ে হেফাজত করবেন।